প্রিয় শিক্ষার্থীরা, চট্টগ্রাম অনলাইন স্কুলে তোমাদেরকে আবার স্বাগত। আমরা আজকে তোমাদের জ্যামিতির ছোট্ট একটা অংশ নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা আমাদের কতগুলো জানা বিষয় সেগুলো আমরা একটু দেখি। ABC, এখানে ABC এটা আসলে কি, মানে এটা কোন জ্যামিতির কোন চিত্র? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হচ্ছে একটা ত্রিভুজ। আচ্ছা, এই ত্রিভুজে কয়টা কোণ থাকে তোমাদের নিশ্চয় জানা আছে। এগুলো তিনটা কোণ আছে, এ কোণ, বি কোণ, সি কোণ, তাই না? এই ত্রিভুজের তিনটা কোণ আছে, তাই না? এ কোণ, বি কোণ, সি কোণ। আমরা এ কোণকে লিখতে পারি বি এ সি কোণ, আর বি কোণকে লিখতে পারি এ বি সি কোণ, আর সি কোণকে লিখতে পারি কত? এ সি বি কোণ। আচ্ছা, তিনটা কোণ যদি আমরা যোগ করি তাহলে কত হবে? 180 ডিগ্রি। অর্থাৎ 180 ডিগ্রি সমান মানে 180 ডিগ্রি যদি হয়, 180 ডিগ্রি, 180 ডিগ্রি সমান কয় সমকোণ হতে পারে? হ্যাঁ, 2 সমকোণ হতে পারে। দুই সমকোণ হতে পারে, এটা তোমাদের জানা বিষয়। আমি আসলে আজকে এটা নিয়ে কোনো আলোচনা করবো না। তোমাদের জানা বিষয়গুলো একটু আমি ঝালিয়ে নিলাম, যে আসলে তোমরা তোমাদের এই করোনাকালীন সময়ে তোমরা কতটুকু পর্যন্ত তোমরা পড়াটা তোমাদের মনে আছে। আচ্ছা, যদি একটা ত্রিভুজের যদি তিন কোণের সমষ্টি যদি 200 কোণ হয়, তাহলে একটা চতুর্ভুজের কোণগুলো সমষ্টি কত হতে পারে? এ বি সি ডি, এই যে একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের যে চারটা কোণ আছে, এই চারটা কোণ যোগ করলে কত হতে পারে? হ্যাঁ, আমরা অনেকে বলি যে 200 কোণ, কিন্তু প্রমাণ করতে পারবা? চলো আমরা আজকে প্রমাণ করি। একটা চতুর্ভুজের চারটা কোণ যে যোগ করলে 400 কোণ হয়, আমরা তোমাদেরকে প্রমাণ করে দেখাবো। চলো আমার সাথে শুরু করো। আমরা আজকে শিখবো চতুর্ভুজের চার কোণের সমষ্টি আমরা আজকে এটা একটু প্রমাণ করে দেখাবো। আচ্ছা, তার আগে একটা চতুর্ভুজ আঁকি আমরা। এ বি সি ডি, তাহলে এ বি সি ডি এই চতুর্ভুজের চারটা কোণ আছে। এই চারটা কোণ যোগ করলে যে 400 কোণ আমরা সেটা প্রমাণ করব। কিভাবে প্রমাণ করব? এই জন্য যে চতুর্ভুজটা দেওয়া আছে, এই চতুর্ভুজটার জন্য যে কোনো একটা কোণ আমাদেরকে আগে অঙ্কন করতে হবে। আমরা এ আর সি যোগ করতে পারি, বি আর ডিও যোগ করতে পারি, একটা কর্ণ তৈরি করতে পারি। সেক্ষেত্রে ধর আমরা এ আর সি যোগ করলাম। আচ্ছা, এখানে দুইটা ত্রিভুজ পাওয়া যাচ্ছে না? আমি সেই দুইটা ত্রিভুজ একটু আলাদা করে আঁকি। দেখো, এ বি সি। আমি এটা নিয়ে কিন্তু কোনো কাজ করবো না। আর একটা হচ্ছে কি, এ বি সি। এই তো, তাহলে এই ত্রিভুজ চতুর্ভুজটাকে আমাদের কর্ণ বরাবর ভাগ করে ফেলি। কয়টা ত্রিভুজ পাচ্ছি? দুইটা ত্রিভুজ পাচ্ছি। একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি, আর একটা ত্রিভুজ হচ্ছে কি এ ডি সি। এ ডি সি। আচ্ছা, আমরা এই ত্রিভুজ থেকে কি পাই দেখো তো? এই ত্রিভুজ থেকে কয়টা কোণ আছে? কয়টা কোণ আছে? তিনটা কোণ আছে। আমরা কোণগুলো লিখি। তাহলে ত্রিভুজ এ বি সি হতে কি পাই? বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ প্লাস এ সি বি কোণ সমান 2 সমকোণ।
আমরা এটা কিন্তু একটু আগে জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত 2 সমকোণ হয়। তাহলে এটা কি হতে পারে? এই ত্রিভুজটার জন্য হবে ত্রিভুজ এ ডি সি হতে এ ডি সি কোণ প্লাস ডি সি এ কোণ প্লাস ডি এ সি কোণ সমান 2 সমকোণ। তাহলে একইভাবে দুইটা ত্রিভুজ থেকে আমরা কয় সমকোণ পাচ্ছি? 2 সমকোণ পাচ্ছি। আচ্ছা, আমি এটা দিলাম সমীকরণ নাম্বার 1, এটা দিলাম সমীকরণ নাম্বার 2। আমরা এখন সমীকরণ 1 এবং সমীকরণ 2 যোগ করব। 1 যোগ 2, 1 এবং 2 যোগ করে আমরা কি পাই? বাম পক্ষের গুলো আমরা বাম পক্ষে যোগ করব। তাহলে আমরা একটু যোগ করি, বি এ সি কোণ প্লাস এ বি সি কোণ প্লাস এ সি বি কোণ প্লাস এ ডি সি কোণ প্লাস ডি সি এ কোণ প্লাস ডি এ সি কোণ ইকুয়াল টু 2 সমকোণ যোগ। তাহলে আমরা সমীকরণ 1 এবং সমীকরণ 2 কি করলাম? বাম পক্ষে গুলো বাম পক্ষে যোগ করলাম, ডান পক্ষে গুলো আমরা ডান পক্ষে যোগ করলাম। আচ্ছা, এবার আমরা দেখি, বা দেখো এবার বলতে বি এ সি কোণ, বি এ সি কোণ মানে এই কোণটা, আমরা এই কোণটা পেলাম। সাথে দেখো আবার যে ডি এ সি কোণ মানে এই কোণটা, এই দুটো কোণ মিলে আসলে কত কি হয় দেখো তো, বিএসি কোণ আর ডিএসি কোণ। আমি এখানে দিলাম এই দুইটা কোণ যদি যোগ করে আমরা কি পাই? ডি এ বি কোণ অথবা বি এ ডি কোণ, যে কোনো একটা দিলে হয়। আমি দিলাম বি এ ডি কোণ, বি এ ডি কোণ প্লাস। আচ্ছা, এবার দেখো এই কোণটা কিন্তু আছে কিনা, এ বি সি কোণ আছে, আমরা এটা লিখে ফেললাম এ বি সি কোণ প্লাস। এবার দেখো এই কোণটা কত? এ সি বি কোণ অথবা বি সি এ কোণ, যে কোনো একটা। তাহলে আমি দিলাম এ সি বি কোণ পেলাম। আচ্ছা, এটার সাথে এই কোণটা কি? এ সি ডি কোণ অথবা ডি সি এ কোণ আছে, ডি সি এ কোণ আছে, তাই না? তাহলে এই দুইটা মিলে অর্থাৎ এই দুইটা দেখো এ সি বি কোণ, এ সি বি কোণ মানে এটা, আবার ডি সি এ কোণ মানে এটা, এই কোণটা, এই দুইটা মিলে কোণটা পাচ্ছি আমরা বি সি ডি কোণ পাচ্ছি আমরা। তাহলে লিখলাম বি সি ডি কোণ প্লাস আর কি আছে? ডি কোণ। এখানে কোণটা বাকি আছে, এই কোণটা কি আছে? বাকি আছে। তাহলে কোণ এ ডি সি কোণ সমান 2 সমকোণ আর 2 সমকোণ যোগ করলে তো হয় 4 সমকোণ হয়। আচ্ছা, এবার আমরা একটু লিখি, সুতরাং অথবা বা বি এ ডি কোণ, বি এ ডি কোণ মানে কি? এই পুরো কোণটা না, হ্যাঁ এই পুরো কোণটা। আমরা এই পুরো কোণটাকে আমরা যে পুরো চতুর্ভুজের জন্য আমরা সংক্ষেপে এ কোণ লিখতে পারি। তাহলে এ কোণ প্লাস এ বি সি কোণ কোণটা? বি কোণ প্লাস আর বি সি ডি কোণ কোণটা? সি কোণটা বোঝাচ্ছে এখানে, সি কোণ প্লাস আর এটা হচ্ছে অনুরূপ ভাবে ডি কোণ সমান কত? 4 সমকোণ। অর্থাৎ এ বি সি ডি কোণ, এটা হচ্ছে একটা চতুর্ভুজের 4টা কোণের কথা বলা হচ্ছে এখানে। এই যে এ বি সি ডি যে চতুর্ভুজ, সেই চতুর্ভুজের এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ ইকুয়াল টু 4 সমকোণ। এটা কিন্তু আমরা এখন একদম ম্যাথমেটিক্যালি প্রমাণ করে ফেলছি, খুব সহজভাবে এই উপপাদ্যটা প্রমাণ করা যায়। এটা আসলে তোমাদের যে অষ্টম শ্রেণীর যে অষ্টম অধ্যায়ের যে উপপাদ্য, সেই উপপাদ্যের এটা একটা পড়া। আশা করছি তোমরা খুব সহজভাবে সেটা মনে রাখতে পারবা এবং পাশাপাশি বাসায় প্র্যাকটিস করতে পারবা। তবে হ্যাঁ, প্র্যাকটিস করার সময় অবশ্যই তোমরা এ বি সি দেখুন এভাবে না লিখে কিভাবে করবা প্র্যাকটিস, হ্যাঁ তোমাদের বাড়ির জন্য একটা তাহলে ছোট্ট একটা টিপস দিই। P U R S
তোমাদের বাড়ির কাজ হবে PQRS। হ্যাঁ, এই PQR চতুর্ভুজের যে 4টা কোণ আছে সেই 4টা কোণের সমষ্টিতে 400 গুণ তোমরা হুবহু আমার এই স্টেপটার মতো করে তোমরা সেটা প্রমাণ করে তোমাদের যে বাসায় যদি বড় কেউ থাকে ওনাকে দেখাবা, অথবা তোমাদের যখন স্কুল খুলবে তখন তোমাদের ক্লাস টিচারকে দেখাবা বা সংশ্লিষ্ট টিচারকে দেখাবা তোমরা কতটুকু সেটা করতে পেরেছো। আর পাশাপাশি ক্লাসটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবা। আর এই ক্লাসটা বা চট্টগ্রাম অনলাইন স্কুলে তোমাদের যে ক্লাসগুলো দেখা হয়, ক্লাসগুলো এখানে করানো হয়, সেগুলো তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবা। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।